নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করুন। আজকে আপডেট যার নিজেদের ছিটিয়ে আছে, তারা অন্যান্য রাজ্য বিরোধ প্রদর্শন করছেন। আপ পার্টি পশ্চিমবঙ্গ ধিক্কার মিছিল বের করলেন রামলীলা ময়দান থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল। স্কুল শিক্ষক পদপ্রার্থী স্বেচ্ছাভাবে নিয়োগ নিয়ে আশ্বাস দিয়েছেন তিনি পাশে থাকার বা আছেন। ধিক্কার মিছিল পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতির সঙ্গে জড়িত নিয়ে প্রশ্ন, লোকায়ুক্ত নিয়োগ প্রশ্ন তুলেছেন। পশ্চিমবঙ্গ দুর্নীতি ছাড়া কি নিয়োগ হবে না? উপস্থিত ছিলেন অর্ণব মিত্র, আম আদমি পার্টি পশ্চিমবঙ্গ প্রবক্তা ও কর্মকর্তা, কর্মীরা, সদস্যরা। যদি কিছু সেরকম হয় তাহলে সেটা তারা তদন্ত করবে, তারা সেটা থেকে সেটা কোশ্চেন করবে। দিকে দিকে চারিদিকে আরো জোরে ছেড়ে किस विषय पे आप लोग निकाले हैं? भ्रष्टाचार है, उसके विरुद्ध में हम लोग लड़ रहे हैं। ये कि हम लोगों का जो मुद्दा है, जो आम आदमी पार्टी का मेन मुद्दा है, तो दिल्ली में हम लोग पहले से यही स्टार्ट किए थे, जो दुर्नीति मुक्त भारतवर्ष हम लोग बनाएंगे। तो अभी उसी मुद्दे पर यहाँ पे बंगाल में जैसा हो रहा है, उसके अगेंस्ट में हम लोग यहाँ पे बोल रहे हैं लोकायुक्त नियोग करना चाहिए। अब ये जरूरी है। ये इस विषय पर हम लोग का वही रैली निकल गया। अभी हम लोग का ये डिमांड है, हम लोग को बोल दिया वो एक जो क्राइम करेगा उसके ऊपर होगा, कोई बात नहीं। जो छापा पड़ने का बाद वो तो कोर्ट से कौन निकल रहा है, वो उसको देखिए। वो किसी का घर में आप घुस सकते हैं, लेकिन वो गिल्टी है कि नहीं वो देखना चाहिए। आम आदमी पर एक भी आदमी को दिखा दीजिए जो कोर्ट ने बोला है इसमें भ्रष्टाचार किया, कोई भी क्राइम किया है। वो तो एजेंसी है, एजेंसी किसी को पकड़ सकती है। हाँ, इसीलिए हम लोग नहीं करते। हम लोग इसीलिए बोल रहे हैं, हम लोग इसीलिए बोल रहे हैं जो दिल्ली के एजेंसी में कोई सिस्टम बनाना चाहिए। इसीलिए हम लोग को मुद्दा है लोकायुक्त यहाँ पे नियुक्त होना चाहिए, वो सिस्टम होना चाहिए। हम लोग किसी के बीच में नहीं बोल रहे। तो हम लोग को अरविंद केजरीवाल जी पहले से बोल रखे, आप लोग नहीं जानते, मीडिया वाले तो थोड़ा थोड़ा संभाल के बोलते नहीं है। वो जो पहले से तिरंगा पूरा दिल्ली में तो इतना ऊंचा ऊंचा करके लगा दिया, हम लोग तिरंगा जाता निकालते। हम लोग अभी आज भी देखिए बहुत सारा तिरंगा हम लोग का लगा हुआ है, वो हम लोग का पहला प्रायोरिटी है, उसमें कोई प्रॉब्लम नहीं है। हम लोग पहले से हम लोग पहले से यहाँ का टाइम से उन लोगों को बोले भी है, अगर तुम लोग उन लोगों का कोई जरूरत पड़े हम लोग उनका साथ बोला है। उन लोगों ने पॉलिटिकल पार्टी के साथ नहीं जुड़ना चाहते, बहुत बार आके उन लोगों से भेद भी किया। অনুরোধ জানাই আপনার যে রাজনৈতিক মানুষ হয়েও অরাজনৈতিক মঞ্চে মানবিক রূপে উপস্থিত হয়েছে, এই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই, অভিনন্দন জানাই। আপনাদের জন্য আমরা গর্ব অনুভব করি। গোটা রাজ্যবাসীর কাছে আপনারা আমাদের এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তির উপায় বের করার জন্য আপনাদের তরফ থেকে যা যাবতীয় স্কোপ আছে, যাতে সরকার যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা ফলপ্রসূ হয়, এ ব্যাপারে সদর্থক ভূমিকা আপনাদের আপনাদের সরকার কী বলছে, তারা কী করছে। দেখুন, এই মুহূর্তে সরকারের সঙ্গে কথা হয়েছে, একটা ওয়ে দিয়েছে আমরা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের লোক না, আমি বললাম তো সরকারের সাথে কথা বলে সেটা একটা ওয়েতে গেছি আমরা একজন জনপ্রতিনিধি। তো আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে বলেছিলাম যে আমাদের নিয়োগের ব্যবস্থার ব্যাপারে বলুন। তারাও কিন্তু সরকারের কাছেই আবেদনটা রেখেছেন, কারণ পাবলিকের বা কোনো জনগণের অধিকার নেই সার্ভিসটা দেওয়ার, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরও নয়, একমাত্র এটা দিতে পারে সরকার। তাই বিভিন্ন রাজনৈতিক মুখপাত্র, যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই কিন্তু রিকোয়েস্ট করেছেন যে মানবিক জায়গা থেকে আমাদের যৌক্তিক ভিত্তির উপর সাড়া দিয়ে আন্দোলন। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে আগামীকালকে বসতে চেয়েছে। আমরা আগামীকালকে 3টার সময় মিটিং আছে, সেই 3টার সময় মিটিংয়ে আমরা আমাদের যাবতীয় যে বিষয় সেটা তুলে ধরে একটাই আমাদের কথা, নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থী নিয়োগটা যদি সুনিশ্চিত হয়, সেই কথাটা আমরা জানাবো। কতজন আছেন আপনারা? আমরা এখানে টোটাল অ্যাপ্রক্স একটা সংখ্যা বলতে পারি, 6000+ হতে পারে সংখ্যাটা, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা বলতে পারবেন সেটা কমিশন বলতে পারবেন, কারণ কতজন ক্যান্ডিডেট আছে সে অফিসিয়াল তো আমাদের কাছে থাকার কথা নয়। আমি আমাকে একটা জিনিস বলে, ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবাংলা সরকারের একটা বিভৎস দুর্নীতি আমাদের এটা আগে দিনে আলো হচ্ছে। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে আছে, আমি জানি না সত্যিটা কবে উদ্ঘাটন হবে, কী হবে। তবে এইটা একটা ঘটনার কথা যে আপনারা যেভাবে করছেন সেটা সত্যি বাকি বাংলার কাছে না, আমাদের কাছে অনুপ্রেরণা যে না এইভাবেও করা যায়। আন্দোলন করবার আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা আন্দোলন আগামী দিনে করা যায় সেটা আমি করবো।
আপনারা বললেন আপনাদের সাথে এসেও আমি বা আমার দলের তরফ থেকে আমি বলতে পারি আমরা পার্টির ব্যানার ছাড়াও আপনাদের সাথে আছি। যদি বলেন ব্যানার নিয়ে থাকতে আমরা আছি, যদি বলেন ব্যানার ছাড়াও আছি আমরা আছি, কারণ আজকে বাঙালির এই বিপ্লবীগুলোকে দরকার। আজকে যদি এই বিপ্লবীগুলো চুপ হয়ে যায় না, সরকার কোনো দিন কিনতে পৌঁছায় না। আমাদের দেখা করে গেছি, কিন্তু আমরা আম আদমি পার্টি করে এটা বলিনি। আপনি সম্ভবত গোসাবা আপনার বাড়ি না আমার বাড়ি আচ্ছা, আর দুজনের নাম আমার কাছে ছিল। আমরা ফোন করেছি, বলেছি যদি কোনো যোগাযোগ লাগে, যদি আমাদের দিকে কোনো সহযোগিতা লাগে, আমরা আইনি দিক থেকেও বলেছিলাম। তখন আপনারা বলেছেন না আমরা আইনগতভাবে লড়ছি, কেন আমরা কিন্তু সামনে আসিনি। আজকে আমরা সত্যি একটা যেহেতু এই আন্দোলনে নেমেছি, তাই আমরা এইখানে এসে শেষ করলাম গ্রামের পাশে এসে, তাই আপনাদের পাশে মুচির বোধ যেটা মেধার সঙ্গে সঙ্গে আছে, মেধাহীনতায় আছে। আমি আন্দোলনের কথাটা এই বয়সে শুনেছি, এরা যখন বললো তার আপনি আসবেন, আমি নিজেও অনেকদিন পড়িয়েছি, আমার অনেক ছাত্রছাত্রী আছে। আমি চলে এসেছি তোমরা সফল হলে এই দেশ সফল হবে। আমাদের